একই ধরনের রান্না খেতে খেতে মুখে একদম রুচি উড়ে গেছে, তাই ভাবলাম আজকে এমন একটি রেসিপি বানাবো যে রেসিপি দিয়ে কিনা আমি 2 প্লেট ভাত খেতে পারবো। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনার সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাবলাম এমন একটি রেসিপি বানাবো যে রেসিপি দিয়ে কিনা আমি পেট ভরে মন ভরে ভাত খেতে পারবো। তাই আমি এখানে একটি মাছ ভাজা নিয়েছি। মাছটা ভাজার জন্য আমি এখানে আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ মরিচ, এরপরে দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। তো পাটা পোতা দিয়ে আজকে একদমই মন চাচ্ছে না আমি ভর্তাটা বাটি, তাই আমি এখানে আজকে বাটনা নিয়েছি। এই বাটনাটা কিন্তু আমি গিফট পেয়েছি, আমাদের ভিনদেশি আপু আমাকে গিফট করেছে। যেহেতু আপু আমাকে গিফটই করেছে তাই ভাবলাম আজকে আপুর এই বাটনাটা দিয়ে আমি সুন্দর একটি ভর্তা বানিয়ে ফেলি। তো আমি কিন্তু প্রথমে মাছটাকে গুটনাটা দিয়ে খুব ভালোভাবে পিটিয়ে এই মাছের যত কাটা আছে সেগুলো বের করে নিয়েছি। তারপর মাছের কাটাগুলো বেছে নিয়ে এই মাছটাকে ভালোভাবে আমি পিষে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো কিন্তু আমি আগেই টেলে রেখেছিলাম, তাই একটু শুকনা মরিচগুলো পুতিয়ে গিয়েছিল, কোনো সমস্যা নেই। গুটনা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি পিষে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন এবং দিয়েছি সাথে বরবটি। এই সবগুলো উপকরণকে আমি সামান্য পরিমাণ তেল এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি টেলে নিয়েছি তেলে। এরপর আমি দেখতেই পাচ্ছেন এই গুটনাটা দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে পিষে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন একদমই কিন্তু মিহি পিষা করবেন না। আমি কিন্তু আস্তে আস্তে রেখেছি কিছু জিনিস, দেখতেই পাচ্ছেন। যখন ভর্তাটা শেষ হবে বানানো তখন কিন্তু দেখবেন আমার কিছু জিনিস কিন্তু আস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবেই ভর্তা বানাবেন, তাহলে যখন দাঁতের নিচে এই পেঁয়াজ এবং মরিচগুলো পড়বে তখন কিন্তু খেতে ভালোই লাগবে। তো আমার কিন্তু ঝাল ঝাল ভর্তা বানানো হয়ে গেছে। তো আমি এই বাটনাটায় এখন কিছু সাদা ভাত নিয়েছি। আপনারা তো জানেনই এইখানে ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আগের দিনে কিন্তু আমাদের মা চাচিরা ঠিক এইভাবেই ভর্তা বানানোর পর সেখানে কিন্তু ভাত নিয়ে মেখে খেত। এই জিনিসটা কিন্তু আমারও বেশ ভালো লাগে, তাই আমিও কিন্তু এই ট্রেন্ডটা ফলো করি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।